কমরেড সভাপতি, মঞ্চে বামফ্রন্টের নেতৃবৃন্দ, এই বিরাট সমাবেশে উপস্থিত বন্ধুগণ, মা ও বোনেরা, আমি শুরুতে আপনাদের সবাইকে, সমস্ত জেলা থেকে যে মানুষ এসছেন কষ্ট করে, উত্তরবঙ্গ থেকে এসছেন, দক্ষিণবঙ্গ থেকে এসছেন, অনেক কষ্ট করে পথ হেঁটে এই সভায় উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে এত বড় সমাবেশ আপনারা বুঝতে পেরেছেন কেন। আজকের এই সমাবেশ পশ্চিম বাংলায় সামনে যে বিরাট লড়াই, তারই প্রস্তুতি। আপনারা লড়াই করতে প্রস্তুত, তাই জন্য এই সভায় আপনারা এসেছেন। সে লড়াই হচ্ছে নির্বাচন। নির্বাচন আসছে, আপনারা বুঝতে পারছেন এই নির্বাচনের গুরুত্ব। এই নির্বাচনের মধ্যে দিয়ে পশ্চিমবাংলা কোন পথে চলবে, পশ্চিমবাংলার কি ভবিষ্যৎ, খেটে খাওয়া মানুষের পশ্চিমবাংলা, কৃষকের পশ্চিমবাংলা, ক্ষেত মজুরের পশ্চিমবাংলা, শ্রমিকের, কর্মচারীর, মাস্টার মশাইয়ের, তরুণ ছাত্র যুবদের পশ্চিমবাংলা, যে পশ্চিমবাংলা আমরা বামপন্থার পথে এগিয়েছি, আজকে চেষ্টা হচ্ছে, আজকে বিরোধীরা বলছে যে পথে ওরা চলেছে সেই পথ পাল্টে দাও। কি পাল্টে দেবে? কোন পথে আমরা চলেছি? পশ্চিমবাংলায় আমরা বামপন্থীরা চলেছি, এই রাজ্যে যোদ্ধা জমিদারদের জমি আমরা নিয়ে এসেছি গরিবের হাতে, কৃষকের হাতে। পাল্টে দাও মানে কি? পাট্টাদারদের সব জমি নিয়ে নেবে? লাখ লাখ পাট্টাদার, গরিব কৃষক পাট্টা পেয়েছেন, জমি পেয়েছেন, চাষ করছেন, বলছে পাল্টে দাও। কি পাল্টে দেবে? চাষের জমি আবার যোদ্ধা জমিদারদের দিয়ে দেবে? পশ্চিমবাংলার কৃষক সেটা মেনে নেবে? পশ্চিমবাংলার কৃষক সেটা কখনো মানবে না। আমরা পঞ্চায়েতি ব্যবস্থা তৈরি করেছি, সেই কিছু পঞ্চায়েতকে ওরা নষ্ট করেছে, পচিয়ে দিয়েছে। এখন বলছে পাল্টে দাও। পাল্টে দাও মানে পঞ্চায়েতি ব্যবস্থা তুলে দেবে? কি পাল্টে দেবে? আজকে পশ্চিমবাংলার গ্রামের মানুষ মাথা তুলেছে, পঞ্চায়েতি ব্যবস্থার মধ্যে দিয়ে গরিবের হাতে ক্ষমতা এসছে, পাল্টে দেবে? কি পাল্টে দেবে? আজকে পশ্চিমবাংলার গরিবের ঘরে লেখাপড়া পৌঁছেছে, আজকে গরিব বাড়ির ছেলেমেয়েরা লেখাপড়া করছে, পাল্টে দেবে? কংগ্রেস আমলে যা কখনো হয়নি। মাধ্যমিক পরীক্ষায় 10 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে 5 লাখ হচ্ছে মেয়েরা, বাচ্চা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তুলে দেবে? কলেজ তুলে দেবে? কি পাল্টে দেবে? কি নীতি ওদের? পশ্চিমবাংলায় 34 বছরে 38,000 গ্রাম আমরা তিলে তিলে গরিব মানুষকে সামনের দিকে এগিয়ে দিয়েছি। 38,000 গ্রাম জেগেছে পশ্চিমবাংলা। পাল্টে দেবে? এত ক্ষমতা আছে তোমাদের, পাল্টে দেবে? 38,000 গ্রামে গরিব মানুষ আছে, তাদের পাল্টে দেবে?
আমরা পশ্চিম বাংলার শহরগুলোকেও সাজিয়েছি গরিবদের দিয়ে, গরিব মানুষকে সামনে রেখে। পশ্চিম বাংলার শ্রমিকরা কর্মচারীরা জানেন বামফ্রন্ট সরকার মানে কি। তারা লাল ঝান্ডার ইউনিয়ন করে লড়াই করেছেন, দাবি আদায় করেছেন। বামফ্রন্ট সরকার না থাকলে শ্রমিক কর্মচারী তারা লড়তে পারতেন না। পাল্টে দেবে, শ্রমিক কর্মচারীরা পথ ছেড়ে দেবে, তারা আত্মসমর্পণ করবে? কখনো আত্মসমর্পণ করবে না শ্রমিক কর্মচারীরা। এ রাজ্যের লাখ লাখ মাস্টার মশাই, তারা কংগ্রেস আমলে মাইনেও ছিল না, সম্মানও ছিল না। আমরা সেই মাস্টার মশাইদের মাইনে শুধু নিশ্চিত করেছি তা না, আমরা মাস্টার মশাইদের সম্মান ফিরিয়ে দিয়েছি। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন মাস্টার মশাইরা, তাদের মাথা নিচু করে দেবে, আবার কখনো করতে পারবে না তাদের মাথা নিচু। সারা পশ্চিম বাংলা জেগেছে, গ্রাম জেগেছে, শহর জেগেছে। আমরা জানি কি করতে পেরেছি। এখনো অনেক গরিব মানুষ যারা শ্রমিক গ্রামে গঞ্জে মোট বয়ে নিয়ে বেড়াচ্ছেন, ঘরবাড়ি তৈরি করছেন, নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক, কত কত গরিব মানুষ। আমরা তাদের বলেছি আমরা তোমাদের প্রভিডেন্ট ফান্ড দেব। সারা জীবন কাজ করে বয়স হয়ে গেলে কেউ দেখাননি, সেই শ্রমিকদের কাছে আমরা বলছি নাম লেখান এসে, সরকার আপনাদের প্রভিডেন্ট ফান্ড দেবে। কোনদিন কোন রাজ্যে কোন সরকার দেয়নি, আমরা পশ্চিম বাংলায় বামফ্রন্ট সরকার দেব। আমরা যেমন দিয়েছি, কারখানা বন্ধ হয়ে গেছে, সেই কারখানার শ্রমিকদের কেউ তাকায় না, তাদের আমরা রাজা করতে পারিনি, কাজ ফিরিয়ে দিতে পারিনি যাদের, তাদের আমরা বলেছি বাঁচিয়ে রাখার মতো ব্যবস্থা করব। আমরা সরকার বন্ধ কারখানার শ্রমিকদের টাকা দেব। সেই বন্ধ কারখানার শ্রমিক, সেই গ্রামে গঞ্জের শ্রমিক, কলকারখানার শ্রমিক, তাদের পাল্টে দেবে? তারা তাদের অধিকার ছেড়ে দেবে? কখনো ছাড়বে না। কারা চাইছে এই পরিবর্তন করতে? আপনারা জানেন কারা চাইছে এই পরিবর্তন করতে। আপনাদের ভালো করে বুঝে নিতে হবে, একদল বিদেশি শক্তি আছে এর পেছনে। একদল বিদেশি আছে যাদের লাল ঝান্ডা দেখলেই খুব ভয় হয়, তাদের লাল ঝান্ডা দেখলেই। সেই বিদেশিদেরও আমরা চিনি। তারা দেশে দেশে লাল ঝান্ডাকে শেষ করার চেষ্টা চালিয়ে গেছে, দেশে দেশে লাল ঝান্ডাকে শেষ করার চেষ্টা এখনো করছে। সেই বিদেশিদের আমরা চিনি, আমরা ওদের হুঁশিয়ার করে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি, রাজ্যের মাথা গলাবেন না, একদম মাথা গলাবেন না। কে আমাদের সরাতে চায়? কংগ্রেস। কোন কংগ্রেস? যে কংগ্রেসকে আমরা এই রাজ্য থেকে 34 বছর আগে, কত বছর আগে আমরা উৎখাত করেছি কংগ্রেসকে। এ রাজ্যের মানুষ কংগ্রেসকে চায় না, কংগ্রেস কোনোদিন ফিরে আসতে পারবে না। সেই কংগ্রেস চাইছে এদের পাল্টাও। সেই কংগ্রেস এখন দিল্লিতে। দিল্লিতে কি করছে? দিল্লিতে কি করছে আপনারা জানেন? আমার আগের বক্তারা বলেছেন, এই যে জিনিসপত্রের দাম বেড়েছে, মানুষ মরে যাচ্ছে, কংগ্রেস নেতারা কি বলছে জানেন? কেন দাম বেড়েছে? এই সবগুলোকে রেশনে নিয়ে এসো, রেশনের দাম বেঁধে দাও, সব মানুষের জন্য রেশন দাও। আমি দিল্লিতে এই কথা 3 বার বলেছি মিটিংয়ে, প্রধানমন্ত্রীর বাড়িতে বসে কথা বলেছি। জিনিসপত্রের দাম বেঁধে দিয়ে রেশন করে দিন, সব মানুষ বাঁচবে। আর ওই এপিএল বিপিএল ভাগ করবেন না, ওটা অন্যায় হচ্ছে। এপিএল বিপিএল সবাই বিপিএল, সবাইকে গরিবকে দিতে হবে। গ্রামের মধ্যে এই গরিব বিপিএল, এই গরিব বিপিএল নয়, করবেন না। আপনাদের ভুল নীতি, আমাদের বাধ্য করছেন। সবার জন্য রেশন করে দিন, করবে না। সেই কংগ্রেস দিল্লিতে নিজের কাজ করবে না, চেষ্টা করছে আমাদের সরকারকে এখান থেকে সরাতে। গোটা ব্যবসা ছেড়ে দিয়েছে ব্যবসায়ীদের হাতে।
ধরুন আলুর দাম বাড়ছে, যে পেঁয়াজের দাম বাড়ছে, চিনির দাম বাড়ছে, আর একদল ব্যবসায়ী লাখ লাখ টাকা কামাচ্ছে এই ব্যবসা করে, চিনির ব্যবসা করে, পেঁয়াজের ব্যবসা করে। দেশে পেঁয়াজ নেই, বিদেশে পেঁয়াজ বিক্রি করে দিল, প্রচুর টাকা পেল। এখন কংগ্রেস বলছে ওদেরই, এইবার বিদেশ থেকে পেঁয়াজ কিনে নিয়ে এসো। আরে মানুষ মরছে, জিনিসপত্রের দাম, কংগ্রেস দল এই ব্যবস্থা করছে। এরা আমাদের সরাতে চায়, আমাদের সরাতে চায় এই কংগ্রেস দল, যে আজকে নিজেরাই ভয় পেয়ে গেছে। এত দুর্নীতি কি করে সামলাবে? দেশের মানুষ সব বুঝতে পারছে। কোটি কোটি টাকা, এত টাকা সারা দেশের সব মানুষকে সস্তায় রেশন দেওয়া যায়, দিচ্ছে না। কোটি কোটি টাকা দুর্নীতি হয়ে যাচ্ছে। দেশের মানুষ জানেন, এরা এদেশ থেকে কিছু লোক টাকা নিয়ে, সাদা টাকা, কালো টাকা বিদেশের ব্যাংকে রেখে দিয়েছে। এদেশে তো রেখেছেই, বিদেশের ব্যাংকে টাকা রেখে দিয়েছে। আমরা বলছি সব টাকা বাজেয়াপ্ত করো, টাকা নিয়ে এসো দেশে, আর দেশের মানুষকে জানিয়ে দাও কারা এই দেশের টাকা বিদেশে নিয়ে গেছে, জানাতে হবে। কংগ্রেস দল চুপ করে আছে। কিসের ভয়? কেন জানাবেন না? এই টাকা দেশের মানুষের টাকা, এই টাকা আপনার টাকা, আমাদের টাকা। এই টাকা বিদেশ চলে গেছে, ওই টাকা ফেরত আনতে হবে। এই দুর্নীতিতে আটকে গেছে কংগ্রেস। কংগ্রেস দল আপনারা জানেন চিরকাল বড় লোকদের দেখেছে, এখনো বড় লোকদের দেখছে। এই দেশেই কিছু মানুষ খুব বড় লোক, প্রচুর বড় লোক, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। আর দেশের 30 কোটি 40 কোটি গরিব খেতে পায় না, না খেয়ে মরছে। এও কংগ্রেসের তৈরি। একদিকে কয়েকজন ধনী, আরেকদিকে গরিব। ওরা বলছে বড় লোকদের আরো তেল দাও মাথায়, বড় লোকদের মাথায় আরো তেল দিলে তেল চুইয়ে চুইয়ে গরিবদের গায়ে পড়বে। আরে এই হচ্ছে কংগ্রেস দল। তারা চাইছে আমরা বামপন্থীরা রাজ্য থেকে সরে যাই। আর তার সঙ্গে আছে তৃণমূল কংগ্রেস। আপনারা জানেন এই তৃণমূল কংগ্রেস, এই কংগ্রেস কোন কংগ্রেস? এ তো কংগ্রেসেরই দল, কংগ্রেসেরই তো নীতি, বড়লোকদের পার্টি। এই তো তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেসকে আমরা চিনি, কি সর্বনাশে বিপদ করতে চাইছে। যদি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় আমরা ঠেকাতে না পারি ওদের, রাজ্যের সর্বনাশ হয়ে যাবে। সারা রাজ্যে মানুষকে খুন করবে ওরা। তৃণমূলীরা চায় মাওবাদীদের নিয়ে আসতে সব জেলায়, সব জেলায়। আমরা চাইছি ওদের ওইখানে আটকে দিতে, আমাদের রাজ্য থেকে মাওবাদীদের বিদায় করতে, মাওবাদীদের হারিয়ে দিতেই হবে। তার কোনো উপায় নেই আমাদের সামনে। তৃণমূল বাঁচিয়ে রাখতে চাইছে, তৃণমূল ওদের অক্সিজেন দিচ্ছে, হাতে হাত মিলিয়ে চলছে। আমাদের কর্মীদের, নেতাদের খুন করছে, তৃণমূল পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে। চলো এই পথে চলো, ওকে খুন করতে হবে আজ রাত্রিরে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। আপনারা জানেন রাজ্যের যেখানে অশান্তি, আজকে দার্জিলিং এ আগুন লেগেছে আবার। আমরা বারবার বলছি ও পথে হবে না, ও রাস্তাঘাট ভেঙে গাড়ি পুড়িয়ে আমাদের মাথা নামাতে পারবে না। আমরা পশ্চিম বাংলাকে, দার্জিলিংকে ভাগ করতে দেব না, এই হচ্ছে আমাদের নীতি। দেখবেন তৃণমূল চুপ করে আছে, নতুন বন্ধুত্ব হয়েছে ওদের সঙ্গে, তাই চুপ করে আছে। কি হয় দেখছে, ওদের সঙ্গে ভোট করতে হবে, তাই জন্য দেখছে ওদের সঙ্গে কি করা যায়। আমি আপনাদের কাছে বলছি, এই হচ্ছে বিপদ। বিদেশি শক্তি, কংগ্রেস, তৃণমূল, আর তো সবই আছে জানেন আপনারা। বিজেপি আছে, ঝাড়খণ্ড আছে, সব দলই চায় বামফ্রন্ট চলে যাক।
আমি এই সমাবেশ থেকে তাই আহ্বান জানাবো, এ রাজ্যের মানুষ কখনো ভুল করবেন না। এ রাজ্যের শ্রমিকরা তারা জানেন বামফ্রন্ট মানে কি। তারা জানেন এ রাজ্যের শ্রমিক কর্মচারীদের, মাস্টার মশাইদের আন্দোলনের জন্যই আমরা রাইটার্স বিল্ডিং এ, আমরা চলে গেলে শ্রমিক আন্দোলনের ভীষণ বিপদ। তারা কখনো এই ভুল করবেন না। এ রাজ্যের ছাত্রদের আমি অভিনন্দন জানাই, আমি ধন্যবাদ জানাই আপনাদের এই বিপুল জয়ের জন্য। আপনারা কলেজে যা জিতেছেন, আপনাদের কাছে আবেদন, আপনাদের বয়স এবং আপনাদের বুদ্ধি দিয়ে আপনারা বামফ্রন্টকে আরো সজীব করে তুলুন, আরো শক্তিশালী করে তুলুন বামফ্রন্টকে। আমি মহিলাদের কাছে আবেদন, উচ্ছৃঙ্খলতার রাজত্ব আসতে দেবেন না। তৃণমূল একটা উচ্ছৃঙ্খল দল, সর্বনাশ করবে, পরিবারে পরিবারে, বাড়িতে বাড়িতে সর্বনাশ করবে। উচ্ছৃঙ্খলতা শুরু হয়ে গেছে রাস্তাঘাটে। তাই মা বোনদের কাছে আবেদন, এদের কখনো প্রশ্রয় দেবেন না। যারা আমাদের রাজ্যের পেছিয়ে পড়া এসসি এসটি ওবিসি, তারা জানেন বামফ্রন্ট মানে কি। তারা জানেন আজকে গরিব বাড়ির এসসি এসটি ছেলে মেয়েরা পড়াশুনো করছে, হস্টেলে থাকছে। কংগ্রেস আমলে কোনোদিন হয়নি, এখন আমরা সেই সুযোগ করতে পেরেছি। আগে মুসলমানদের জন্য ছিল না, এখন আমরা মুসলমানদের জন্য করতে পেরেছি। আমরা মুসলমান সমাজকে বলছি, কখনো ভুল করবেন না। কংগ্রেস তৃণমূলকে বিশ্বাস করবেন না। সারা দেশের দিকে তাকিয়ে দেখুন, মুসলমানদের জন্য কংগ্রেস কোথায় কি করেছে, আর আমাদের রাজ্যে আমরা কি করেছি মুসলমানদের জন্য। শুধু রিজার্ভেশন না, গ্রামে মুসলমান কৃষক জমি পেয়েছে, মুসলমান ছেলেমেয়েরা আজকে লেখাপড়া শিখছে, সমান কাজে সমান সুযোগ পাচ্ছে, সমাজে শান্তি আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। মুসলমান ভাইরা কখনো ভুল করবেন না। আমরা যুবকদের বলছি, ওই রেলের দিকে তাকিয়ে দেখুন, ওই রেল দপ্তরে কোনোদিন কাউর চাকরি হবে না, কোনোদিন কিছু হবে না। এত পাথর পুঁতেছে, ওই পাথর তুলতে অনেক সময় লেগে যাবে, কারখানা হবে না কিছু। এসব মানুষ বুঝতে পারছেন, এসব বুঝতে পারছেন। আমি তাই আবেদন করব, আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হবে, আমাদের এগোতে হবে। সামনে যে কটা মাস আছে লড়াইয়ের জন্য প্রস্তুত আমরা। আমাদের কিছু কাজ রয়েছে, যা ভুল করেছি আমরা বুঝেছি ভুল করেছি, সে ভুলকে শুধরে নিতে হবে। পার্টির কিছু নেতা, কিছু কর্মী ভুল করেছে, অন্যায় করেছে। আমাদের এত নেতা, এত পার্টির কর্মী এত ভালো কাজ করছে, কিন্তু কয়েকজনের জন্য পার্টির বদনাম হয়ে গেছে। সেই কাজ আমাদের শুধরে নিতে হবে। সে নেতাদের আমরা বলছি, মাতব্বরি করবেন না, জবরদস্তি করবেন না লোকের ওপর। মানুষকে ভালোবাসুন, মানুষের কাছে যান, মানুষের কাছে মাথা নিচু করে কথা শুনুন। ভুল যা করেছেন শুধরে নিতে হবে। আমরা সরকারেও ঠিক করেছি, আমরা কারখানা চেয়েছিলাম, কিন্তু অশান্তি হয়েছে। সিঙ্গুরে, নন্দীগ্রামে অশান্তি হয়েছে। আমরা ওই অশান্তি আর চাই না, আমরা অশান্তি আনতে চাই না। আমরা কারখানা চাই, কিন্তু অশান্তি চাই না। কারখানা আমরা করব, কারখানা হচ্ছে। সিঙ্গুরের পরেও রাজ্যে অনেক কারখানা এগোচ্ছে, কিন্তু অশান্তি এড়িয়ে যেতে হবে, যেন অশান্তি না হয়। কিছু মানুষ যদি আমাদের ভুল করে সরে যান আমাদের থেকে, বিপদ হবে। সেই মানুষদের আমাদের ফিরিয়ে আনতেই হবে, যারা ভুল করে আমাদের উপর রাগ করে অভিমান করে চলে গেছে। তাদের ফিরিয়ে আনতে হবে, না হলে শত্রুরা সুযোগ নেবে, পশ্চিমবাংলার সর্বনাশ হয়ে যাবে। সেই মানুষকে আমাদের ফিরিয়ে আনতেই হবে। তারা জানেন পশ্চিমবাংলা বামপন্থা ছাড়া কোনো পথ নেই।
বামপন্থীরাই পারে একমাত্র পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যেতে। সেই মানুষের কাছে আমাদের মাথা নিচু করে আবার যেতে হবে, তাদের বামপন্থীদের পথে ফিরিয়ে আনতে হবে। এখন আমাদের সামনে নির্বাচন, সেই নির্বাচনের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, সবার কাছে আহ্বান জানাচ্ছি, আমাদের প্রতিটি শহরে পৌঁছতে হবে, প্রতিটি গ্রামে পৌঁছতে হবে, প্রত্যেকটা পাড়ায় পৌঁছতে হবে, প্রত্যেক মানুষের কাছে পৌঁছতে হবে, সব মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে। শক্ত সংগঠন তৈরি করতে হবে। যে সংগঠন এই নির্বাচন করবে, সব মানুষকে নিয়ে এই সংগঠন তৈরি করতে হবে। এই নির্বাচন আপনারা জানেন, সেই নির্বাচন আমরা আগে এই রাজ্যে সাতবার নির্বাচনে জিতেছি। এই বিধানসভা নির্বাচনে, এই নির্বাচনেও আমাদের লড়তে হবে এবং এই নির্বাচনেও আমাদের জিততে হবে। এই হচ্ছে আমাদের ডাক। সেই ডাক নিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে চলুন। যে কর্মীদের, নেতাদের আমরা হারিয়েছি, যাদের মৃতদেহ নিয়ে আমাদের মিছিল করতে হয়েছে, তাদের প্রতি আমাদের সম্মান জানাতে হবে। সেই সম্মান হচ্ছে আগামী এই নির্বাচন, এই লড়াইতে এরাজ্যের মানুষের স্বার্থে, এরাজ্যের স্বার্থে আমাদের লড়তে হবে এবং এই নির্বাচনে জিততে হবে। এই শপথ নিয়ে আপনারা যাবেন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম।